তা সুন্দরী গাড়ি উনি বলে খাবার সাপ্লাই করে আর কতদিন চলবে? আমি যদি তোমাকে 1 বছরের ইনকামটা 1 মাসে দিয়ে দিই কি হচ্ছে কেমন হয়? কি বলছো গো বাবু? 1 বছরের ইনকাম 1 মাসে? আরে আমি তোমাকে সব বলছি বলো। মানে আমার কাকা মানে ওই খেপা সেনের বাবা আর কি নির্দেশের আগে একটা অদ্ভুত উইল বানিয়ে গেছে। তাদের উল্লেখ আছে যে তার খেপা ছেলেকে বিয়ে করবে সে নাকি তার সমস্ত সম্পত্তির মালিকানা পেয়ে যাবে। তাই হলো, সময় হলে আমি আপনার ভাইকে বিয়ে করে সম্পত্তির অধিকার নিয়ে নিলাম। গল্প তো এখানেই শেষ। আরে আর না, হবে না। আপনাদের হবে ফায়দা। গল্পটা এখানে শেষ নয়, বরং গল্পটা এখান থেকেই শুরু। তোমাদের বিয়ে হবে নকল। আমি তোমাকে ওই বাবার সঙ্গে কিছুদিন নকল সংসার করতে, তারপর তার সমস্ত সম্পত্তি তুমি তোমার নামে লিখে নেওয়ার পর সেটা তুমি আমার নামে দানপত্র করলে। হ্যাঁ, এর জন্য অবশ্য আমি তোমাকে 10 লাখ টাকা দেবো। আরে বাহ, 10 লাখ টাকা একেবারে আবার নকলে বিয়ে? ও বাবু, আমি রাজি। কালকে আপনি সাদা বলা সিঁদুর সব কিনে রাখবেন। আর এই সুন্দরী রানী দুয়ারি খাবারি করার কারবার বন্ধ করে দিয়ে এই বাড়ির নকল বউ হয়ে থাকবে। হ্যাঁ, নকল বউ। সাবাস সাবাস রাজচন্দ্রী, তোমার পরিকল্পনা মতো যখন ঠিকঠাক চলছে। তারপরে কোটি টাকার সম্পদ শুধু আমার। আসতে পারি? আরে আইবো নয়, ওই আসতে কোনো কষ্ট টষ্ট হয়নি তো? না না, আসতে কোনো কষ্ট হয়নি। এখন বলো, তোমার ভাইয়ের টিকশনটা আমার হাতে দাও, আমি সেই মতো তোমার ভাইয়ের ট্রিটমেন্ট করি। হ্যাঁ, সে তো করবি, কিন্তু তুই কি আমার ভাইটাকে সামলাতে পারবি? কেন পারবো? ছেলেটা একটু মাথা গরম হয়ে গেলে কামড়ে দেয়, খামচে দেয়, এক কথায় বলা যায় ভাইটা আমার বদ্ধ পাগল। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, অমর পেশেন্ট সামলানো আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। তবু তোর একটা ইন্টারভিউ আমার খুব দরকার। তুই মনে কর না আমি তোর পেশেন্ট, আমি পাগলামো করছি, আমাকে সামাল দিবি? না 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 না, আমি খাবো না, আমি স্নান করবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। তুমি তুমি আমার বউ বুঝি? তুমি আমার বউ, আমার আমার কাছে শোনাবো, আমার কাছে শোনাবো, আমার কাছে। আরে দাদা কেন হবো? আরে আমি তো তোর এখন পেশেন্ট, আমি পাগলামো করছি, আর তুই আমাকে সামাল দিবি? না 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 না, আমি কিচ্ছু করবো না, আমি সব ভেঙেছি নাচ করে দেবো, আমি করবো না। আমি না তোমার সঙ্গে শোবো। এসে না বউ, আমার তুমি পরে শোনাবো, আমি না তোমার সঙ্গে শোবো। তুই আমাকে চড় মারলি। বেশ করেছি, আমি তো আগেই বলেছি এমন পেশেন্ট সামলানো আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। যেমন পেশেন্ট তার তেমন ট্রিটমেন্ট। এখন আমি চলি। একটা অসুস্থ পেশেন্টকে সামলানো হয়তো সহজ, কিন্তু একটা অসুস্থ ছেলেকে সামলানো তো সহজ নয়। তাই তুমি সেই ছেড়ে যত্নী জায়গায় পৌঁছা দিয়ে ফেলেছো। তোমাকে খেলতেই হবে। আপনি ছবি তোলো, ছবি।
আপনি তো দেখতে সে থেকে ভয়ঙ্কর লোক মশাই, একদম বোনের মতো মেয়েটার সঙ্গে বোনের মতো ব্যবহার করে ফেললেন। আরে থামো তো মশাই, আরে আগে যা ঘটেছে সব হয়ে যাবে। এখন তোমার ওই একমাত্র আমার আদৌ ছোট্ট বোন। আমি তোর কি ক্ষতি করেছিলাম যার জন্য আমার এত বড় ক্ষতি তুই করলি? ক্ষতি তুমি করো বিশ্বরী, ক্ষতি করছে তোমার দাদা ওই সরাসরি বাচ্চা সিদ্ধান্ত সরকার। ওই সালামার চলার পথে কাটা হয়ে দাঁড়িয়েছিল, আর তোমাকে দিয়েই সেই কাটা তোলার কাজ আমি শুরু করলাম। আমি কোথাও যাবো না।